আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। দেন আজকের ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আপনাদের আমি দেখাবো শীতের সকালে গ্রামটা দেখতে কেমন হয়। তো থাকুন আমার সাথে, এবং আমার সাথে রয়েছেন ক্যামেরাম্যান বিপ্লব। তো আজকে আমি নিয়ে আসলাম আপনাদের শীতের সকালে গ্রামের কৃষকেরা কেমন করে ধান কাটে সেইটা দেখাতে। তো দেখতে থাকুন বিপ্লব। তো আপনারা দেখতেই পাচ্ছেন কৃষকেরা যেমন করে সারি সারি ভাবে ধান লাগায় তেমন করে ধানগুলো কাটে। আজকের এই ব্লগটা আমি নিয়ে আসছি শীতের দিনে আমাদের এলাকায় কি কি সবজি আবাদ হয় সেটা দেখানোর জন্য। তো আমার এই পুরো ব্লগটি দেখবেন, দেখলেই বুঝতে পারবেন আমাদের এলাকায় শীতের দিনে কি কি আবাদ হয়। তো প্রথমে ধান কাটা হয়, কাটার পরে দেখছেন এইভাবে সারি করে বাঁধা হয়। বাঁধার পর ওই ধানগুলোকে আবার কি করা হয় বিপ্লব? বাঁধা হয়, তার বেঁধে তারপর আবার গাঁটটি বলে, এটাকে আমাদের জামালপুরের ভাষায় গাঁটটি বলে। হ্যাঁ, গাঁটটি করে তারপরে এই যে এইভাবে রাখা হয় দেখুন। তারপরে এই যে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয় আটি, এটাকে গরু খায়, এটাকে বলে আটি। তো গাইস, এখন আপনাদের দেখাবো শীতের সকালে মরিচের টালগুলো দেখতে কেমন হয়। মরিচের টালও বলতে পারেন, আবার ক্ষেতও বলতে পারেন। দেখতে থাকুন, এত সুন্দর মরিচের ক্ষেত। শীতের সকালে বাচ্চারা কেমন করে ব্যাডমিন্টন খেলে সেখানে আপনাদের নিয়ে যাব। আরেকটা কথা শুনুন, শহরের ছেলে আর গ্রামের ছেলেদের মধ্যে কিন্তু অনেক তফাৎ। তারা খেলছে ক্ষেতের ভিতরে ব্যাডমিন্টন। তো দেখায় আপনাদের তারা কেমন করে ব্যাডমিন্টন খেলছে, চলুন আমার সাথে। তো আপনারা দেখতে পাচ্ছেন না, ব্যাডমিন্টন খেলছে। দুই পাশে এইটাকে ড্যান বলা হয়, ড্যান এই সাইডে একদল, এই সাইডে একদল। দেখাও বিপ্লব কেমন করে ব্যাডমিন্টন খেলে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ওরা খোলা আকাশের নিচে কত সুন্দরভাবে ব্যাডমিন্টন খেলছে। তো আমি তাদের অনুভূতি জানবো, দেখুন। তো আপনারা এই বাচ্চাদের কাছ থেকে শুনুন এটা খেলার অনুভূতি কেমন। তো শুনুন বিপ্লব, তো তোমাদের এটাতে খেলা হয় ক্ষেতের ভিতরে, অনুভূতি কেমন? অনেক ভালো, অনেক ভালো। এই যে খেলতে তোমাদের কি মাঠ নাই? জি না। আর তোমার তো ক্ষেতের ভিতরে খেলে অনেক ভালো না? অনেক মজা পাও। তো খেলো ভাই ভাই নাকি? জি। থাকো। তো গাইস, আপনাদের এখন আমি দেখাবো মূলা ক্ষেত। মূলা ক্ষেতটি দেখতে অনেক সুন্দর, কিছুক্ষণ ফাঁক ফাঁক করে একটা করে মূলা লাগানো হয়েছে। দেখুন কতটা সুন্দর পরিবেশে মূলাগুলো লাগানো হয়েছে। তো গাইস, এখন আমি যাচ্ছিলাম আমাদের খেতে যাওয়ার সময় আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে বেগুনের ক্ষেত। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে সাদা বেগুন বলা হয়। কত সুন্দর করে গাছগুলো লাগানো হয়েছে এবং প্রতিটা গাছে ফুল ধরেছে। ফুল থেকে কিন্তু প্রত্যেকটা ফুল থেকে কিন্তু একটা করে বেগুন হয়। তো দেখতে থাকুন। তো গাইস, আমরা এখন চলে আসছি আমাদের খেতে। আমাদের খেতে কিন্তু লাগানো হয়েছে আলু, পেঁয়াজ এবং রসুন। তো দেখুন আমরা কেমন করে এগুলো লাগিয়েছি এবং কত সুন্দরটা হয়েছে। তো দেখুন, আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পেঁয়াজ। এটা হচ্ছে দেশি পেঁয়াজ এবং পেঁয়াজের সাইডে রয়েছে রসুন। আসলে পেঁয়াজ আর রসুন দেখতে এক রকমেরই হয়। তো গাইস, আমি আপনাদের দেখালাম। এখন আপনাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আলু। আপনারা যে আলুটা খান সেটা কেমন করে আসে। তো দেখুন, এটা হচ্ছে আলু ক্ষেত। তো এই আলুটা এখনো হয় নাই। তো আলুটা হলে আপনাদের ব্লগে দেখিয়ে দিব আমরা আলুগুলো কিভাবে সংগ্রহ করি। তো আমি এখন নিয়ে আসলাম আপনাদের ভুট্টা খেতে। দেখুন ভুট্টা ক্ষেত, এটা হচ্ছে ভুট্টা ক্ষেত। এটার মাধ্যমে আপনারা গরুর খাবার হয়, অনেক কিছু হয় ভুট্টা। তো আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভুট্টা ক্ষেত দেখান না কেন, এবং আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে ভুট্টা ক্ষেত। তো দেখুন ভুট্টা ক্ষেত, এগুলো একটু ঘুরে ঘুরে দেখাও। তো আমাদের এলাকাতে আগে ভুট্টা আবাদ হয় না, ইদানিং ভুট্টার দাম একটু বেশি হওয়াতে আমাদের এলাকার কৃষকেরা ভুট্টা আবাদ করতে শুরু করেছে। তো আজকের ব্লগটা এখানকার মতোই ছিল। দেখা হবে নতুন কোনো ব্লগে। আর আমার চ্যানেলে যারা নতুন, জেদনি ভাই চ্যানেলে যারা নতুন, সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবং আজকের ব্লগটা এখানকার মতো শেষ। বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।